আমার কাছে মনে হচ্ছে এখানে সব আর্টিস্টদেরকে তাদের একত্রিত করে তাদের যে কম্বাইন্ড এক্সপোজার সেটা থেকে বিজনেস হয়তো লাভবান হচ্ছে বা এক্সপোজার পাচ্ছে, বাট এমনিতে আমি এখান থেকে কোনো ভালো আউটকাম দেখি নাই না। আমি ক্রিয়েট করতে অনেক মজা পাই, আমি মার্কেটিং করতে অনেক মজা পাই। আমি বাংলাদেশ ছেড়ে চলে যাবো, এটাই আমার নতুন বাংলাদেশের পরিকল্পনা। আমার তো মানে আর্টিস্টরাও যে কোনো, আমার মনে হয় যে আর্টিস্টরা অ্যাকচুয়ালি সবচেয়ে আরামের কাজ করে। ইন আ সেন্স আমি বলতেছি যে আমরা যে আমাদের শখের কাজটার থ্রুতে কায়িক পরিশ্রম থাকে, গরমও লাগে, হ্যাঁ, বাট তারপর আমার কাছে মনে হয় যে এই গরম, এই কায়িক শ্রমটা আমার কাছে কখনো কষ্টের মনে হয় না, কারণ ভালো লাগে কাজটা করতে। সিমিলারলি আমার যেমন হয় যে আজকে এখানকার যত ডক্টরস আছে বা আমাদের এখানকার যে কোনো ডিপার্টমেন্টে যারা হেড অফ ডিপার্টমেন্টস আছে তাদেরও কিন্তু এই যে সময় দিচ্ছে, গরমের মধ্যে কাজ করছে, কারোই খারাপ লাগার কথা না, বিকজ এটা তাদের প্যাশন, এটা তাদের হবি। এই কাজটা করলে তাদের মনে হয় যে তারা মজাই করছে। সো কষ্ট যখন ভালো লাগে তখনই কিন্তু সেই সেক্টরে বেস্ট হওয়া যায়। স্পোর্টসে একদমই ইন্টারেস্টেড ছিলাম না কখনো বা অ্যাক্টিভ ছিলাম না, এক। দ্বিতীয় হচ্ছে সেই যে খেলাটা আমি ধারণা করছি, আপনি মনে হয় ওই ইভেন্টের কথাই বলছেন মনে হয়, ওটা আমার কাছে বেনিফিশিয়াল লাগে নেই কোনো দিক থেকে। আমার কাছে মনে হচ্ছে এখানে সব আর্টিস্টদেরকে তাদের একত্রিত করে তাদের যে কম্বাইন্ড এক্সপোজার সেটা থেকে বিজনেস হয়তো লাভবান হচ্ছে বা এক্সপোজার পাচ্ছে, বাট এমনিতে আমি এখান থেকে কোনো ভালো আউটকাম দেখি নাই। বাট এটা আমার পার্সোনাল অপিনিয়ন, আমি ভুল হতে পারি, এটাই আর কি। বাট আমার ইন্টারেস্ট কখনো ছিল না। এরকম অনেক জায়গায় আছে যে আমাকে শুধু খেলাধুলা না, ইভেন পলিটিক্যাল ইভেন্টস হয়, স্পোর্টস ইভেন্টস হয়, অ্যাওয়ার্ড শোজ হয়, অনেকগুলোতে আমাকে বলা হয় অ্যাওয়ার্ড দিয়ে দিবে, এটাও আমার জানা থাকে, বাট আমি ইন্টারেস্ট পাই না এগুলোতে। এমন কিছু যেখানে ইটস জাস্ট অ্যাওয়ার্ড বা শুধু একটা সার্টিফিকেট, এগুলো আমার খুব একটা টানে না আমাকে। সো ওগুলোতে আমি মজা পাই না। আমি ক্রিয়েট করতে অনেক মজা পাই, আমি মার্কেটিং করতে অনেক মজা পাই। আমার যায় আসে না, মানে আমি অনেক বিজি একটা লাইফস্টাইল লিড করি এবং আমার ভালো লাগে, কষ্টটা করতে ভালো লাগে। আমার বড় হওয়ার অনেক শখ, আমার অ্যাম্বিশন অনেক হাই। অনেক সময় কিছু কিছু মানুষের লোভ অনেক বেশি, কিন্তু আমার অ্যাম্বিশন অনেক বেশি। সো আমি জানি আমি জীবনে অনেক বড় হব, আমি যাত্রায় এখনও আগাচ্ছি। আমাকে যতদিন আপনারা অ্যাচিভ করতে দেখছেন, আমি ওখান থেকে আরও বড় হবে, এটা আমি জানি ইনশাল্লাহ। যতদিন একমাত্র আল্লাহ না আমাকে বলে যে থেমে যাওয়ার মতো কোনো সিচুয়েশন সৃষ্টি হয়, আমি আল্লাহ যদি আমার সঙ্গে আছে, আমি আরও বড় হব ইনশাল্লাহ। সো আপনারাও সঙ্গে থাকবেন, আপনারা দেখতে পাবেন ইনশাল্লাহ। অন্যায়ের পরিমাণ কখনোই কমে নাই, সো বাড়ার চান্স নাই এখানে। অন্যায় সবসময় হয়ে আসছে, হবে। যখনই রাজপথ ডিপেন্ড করে, সিচুয়েশনের উপর ডিপেন্ড করে। আমি তো জানি না, আমি তো প্ল্যান করে নামি না, এটা তো হয়ে গেছে, প্ল্যান করে নামি। আমি বাংলাদেশ ছেড়ে চলে যাবো, এটাই আমার নতুন বাংলাদেশের পরিকল্পনা। তো দেখি, যদি চলে যাই, আমার খালি একটা যেটা সত্যি কথা, আমি সবসময় সত্যি কথা বলতে পছন্দ করি। আমি এখন এত কথা বলি কারণ আমি এখন দেশের একজন নাগরিক। যখন আমি দেশ ছেড়ে চলে যাবো তখন আমি আর কোনো কথা বলবো না, কারণ তখন আমার বলার রাইটটা থাকবে না, আমি তো দেশেই থাকবো না তখন। ওই মোমেন্ট থেকে আমি কোনোদিন দেশ নিয়ে কথা বলবো না। না, নিষিদ্ধ করেনি, আমরা টাইটেলটা পড়ছি, আমরা আর্টিকেলটা পড়িনি। এখন আর্টিকেলে কিন্তু আর একটু ব্যাখ্যা দেওয়া আছে, আপাতত বলা হয়েছে। সো এখানে যেহেতু বলেছে আপাতত, তার মানে কোনো কনক্লুশনে এখনো আসে নাই, ফাইনাল হয় নাই। তার মানে উই হ্যাভ টু ওয়েট অ্যান্ড সি। আর্টিকেলটা আর ভালোভাবে পড়তে হবে, ব্যাখ্যা করতে হবে, কারণ এগুলো তো আসলে আমি এক্সপার্টের জায়গা না, আর একটু পড়াশোনা করে আমাকে অ্যান্সারটা দিতে হবে আর কি, না জানলে তো ভুল বলে ফেলবো।